গুড আফটারনুন এভরিওয়ান। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। চলে এসেছি আরও একটা নতুন ক্লাস নিয়ে, যেটি ক্লাস 7-এর। অবভিয়াসলি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের সিলেবাস কভার করছি, এবং ক্লাস 7-এর যে রিভিশন লেসন আছে না, এই রিভিশন লেসনটা আমাদের আগের ক্লাসের গ্রামারের একটা পার্ট। এইবার এই গ্রামারের পার্টটা আমাদের নেক্সট ক্লাসে থাকে, যে আগের ক্লাসে আমরা যেটা পড়ে এসেছি সেটা আমাদের কিছু মনে আছে কি না, তার জন্য একটা রিভিশন লেসন দেয়া হয়েছে। তো এই রিভিশন লেসন যখন করব, তার পাশাপাশি আমাদের গ্রামার ক্লাসটাও হয়ে যাবে। গ্রামার ক্লাসের যে রুলস গুলো আছে সেগুলো আমি বলবো, তারপর আমি এই রিভিশন লেসনের অ্যাক্টিভিটি ধরে ধরে সলভ করব। ঠিক আছে? তো দেখে নাও, গ্রামার ক্লাস বলেও লেখা আছে রিভিশন লেসন ক্লাস 7 ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আছে। আর তোমরা যারা এই ধরনের ক্লাস অনলাইনে পেতে চাইছো বা অফলাইনে পেতে চাইছো, তারা 7407801076 এই নাম্বারের সাথে কন্ট্যাক্ট করে নিও। আমাদের টিম তোমাদেরকে সমস্ত ধরনের সাহায্য করে দেবে। ঠিক আছে? তো আর বেশি কথাই যাচ্ছি না। যারা ইন্টারেস্টেড আছো তারা অনলাইন ক্লাসের জন্য যোগাযোগ করতে পারো। অ্যাডমিশন এখনো হচ্ছে, তবে সিট ভীষণ লিমিটেড। তো লিমিটেড সিটের জন্যই অ্যাডমিশন এখনো পর্যন্ত চলছে। তো তোমরা যারা ইন্টারেস্টেড আছো তারা অবশ্যই করে এই নাম্বারের সাথে যোগাযোগ করে নিও। এইবার দেখো, আমি এই পাশটাতে লেফট সাইডে অ্যাক্টিভিটি গুলো করেছি, এবং তার সাথে সাথে রুলস গুলোও লিখে দিয়েছি, যেগুলো তোমাদের গ্রামার হিসাবেও সাহায্য করবে। তো এই ধরনের রুলস তুমি একবার শিখলে তুমি এই রকম অন্য গ্রামার গুলোও করতে পারবে ইজিলি। তো দেখো, ফার্স্ট অফ অল অ্যাক্টিভিটি 1-এ যেটা রয়েছে সেটি হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের চ্যাপ্টারের একটি ছোট্ট পার্ট। বি ভার্ব মেনলি am, is, are প্রেজেন্ট টেন্সে অ্যান্ড was, were past টেন্সে। তো এইটার ওপরেই তোমাদের কিছু টিক দি কারেক্ট ওয়ার্ড এরকম রয়েছে অ্যাক্টিভিটি 1-এ। এবার দেখো, এইটা করার আগে, সলভ করার আগে আমি আগে একটু রুলসটা বলে নিই। প্রথম কথা, তোমরা জানো ভার্ব কি? যেই ওয়ার্ডটা কোনো ধরনের কাজ করা বোঝায়, সেটা ঘুমানো হতে পারে, সেটা আড্ডা হতে পারে, সেটা বসে থাকা হতে পারে, বা এই ধরনের ভার্বকে সাহায্য করার জন্য যেই ভার্বগুলো সেন্টেন্সে ইউজড হয়, সেই ভার্বগুলোকেই মানে সেই ওয়ার্ডগুলোকেই আমরা ভার্ব বলবো। এবার ভার্বের বেশ কিছু ভাগ রয়েছে, যেগুলো আমরা ভার্বের গ্রামার ক্লাসে শিখবো। তো সেই ভাগের মধ্যে একটা ভার্ব হচ্ছে বি ভার্ব। এইবার বি ভার্ব আমি তোমাদের বললাম পাঁচটা আছে: am, is, are, was and were। am, is, are is প্রেজেন্ট টেন্স, মানে যেটা এখন হচ্ছে, বর্তমানে হচ্ছে। am, is, are and was, were যেটা past tense, অতীতে হয়ে গেছে। তো এবার তোমাকে বুঝতে হবে যে সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। সিঙ্গুলারস মিন ওয়ান, যখন আমি বলি আমি, আমি তো একা, বা এ বয়, এ গার্ল, একজন মানুষ, এ পেন, এ বুক, একটা বই, একটা পেন, ইট ইজ সিঙ্গুলার। দেখো ব্র্যাকেটে লিখেছি ওয়ান। তো সিঙ্গুলারে হবে ইজ অথবা ওয়াজ। যদি প্রেজেন্ট টেন্স দরকার হয় তাহলে ইজ হবে, যদি পাস্ট টেন্স দরকার হয় তবে ওয়াজ হবে। অ্যান্ড প্লুরাল, প্লুরাল মিনস ওয়ান প্লাস। যখনই একের বেশি হয়ে যাবে তখন তাকে ডাকবো প্লুরাল বলে। তো প্লুরালে প্রেজেন্ট টেন্সে হবে আর, অ্যান্ড পাস্ট টেন্সে হবে ওয়ার। কিন্তু যদি আই থাকে, আই মিনস আমি, এই ফার্স্ট পার্সনের ক্ষেত্রে, পার্সনের ক্লাসে এটা জানবে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। তো ফার্স্ট পার্সন আই, এই আই ওয়ার্ডটার ক্ষেত্রে প্রেজেন্ট টেন্সে বসে অ্যাম, অ্যান্ড পাস্ট টেন্সে বসে ওয়াজ। ঠিক আছে? আশা করি আমি ক্লিয়ারলি বোঝাতে পারলাম। বি ভার্ব অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এই পাঁচটা আছে। অ্যাম, ইজ, অ্যান্ড আর এরা হচ্ছে প্রেজেন্ট টেন্সে, ওয়াজ অ্যান্ড ওয়ার এরা হচ্ছে পাস্ট টেন্সে। যদি সিঙ্গুলার হয় নাউন, তাহলে আমি বসাতে পারি ইজ অথবা ওয়াজ।
ইজ বসাবো প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, ওয়াজ বসাবো পাস্ট টেন্সের ক্ষেত্রে। ওকে, এবং নাউনটা যদি প্লুরাল হয় তাহলে আমি বসাতে পারি আর, না প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, এবং পাস্ট টেন্সের ক্ষেত্রে অয়ার। ঠিক আছে, কিন্তু শুধুমাত্র ফার্স্ট পার্সনের ক্ষেত্রে আই, তারপর বসবে এম। ক্লিয়ার? এবং যদি পাস্ট টেন্সের দরকার হয় তখন বসবে ওয়াজ। ঠিক আছে, যেহেতু আমি একা সিঙ্গুলার তার জন্য ওখানে ওয়াজ বসবে। এবার দেখো অ্যাক্টিভিটি সলভে যাব। আমি ডিরেক্ট আনসারগুলো লিখে দিয়েছি। তোমাদের কারোর কারোর মনে হতে পারে যে এটা আর এমন কি ব্যাপার, এই আনসার তো ইজিলি যে কোনো জায়গায় পাওয়া যায়। আনসার পেয়ে যাওয়াটাই কথা না, আনসারটাকে লজিক্যালি বোঝাটাই ব্যাপার। কেন কি তোমাকে ঠিক এই কোশ্চেনটাই যে আসবে তা নয়, তোমাকে এই ধরনের কোশ্চেন দেবে, তো সেগুলো যাতে তুমি আনসার করতে পারো তার জন্য তোমাকে রুলস অবশ্যই জানতে হবে, যেটা আমি এতক্ষণ বললাম। ঠিক আছে, যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই করার চেষ্টা করব। এবং যদি ক্লাসটি ভালো লাগে একটা লাইক বাটন প্রেস করে দিও, এবং এই ধরনের ভিডিও আরো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, এবং ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর এই রকম ক্লাস তোমাদের কেমন লাগছে তো সেটি তোমরা কমেন্ট করে জানিও। ঠিক আছে, দেখো তো প্রথমে বললাম আয়ের পরে কি বসে বললাম, অ্যাম বসে, তো আমি দেখো অ্যাম লিখেছি। নেক্সট সেন্টেন্সে আই অ্যাম নীলোফার অ্যান্ড আয়ের পরে অ্যাম বসে বললাম এ গার্ল, আই স্টাডি ইন ক্লাস 7 দেয়ার, তারপর দেখো আমি আর বসিয়েছি। কেন বসিয়েছি? 40 স্টুডেন্টস, একের বেশি, তার মানে প্লুরাল হলো, তাহলে এটার জন্য আর বসবে। দেয়ার আর 40 স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস, সাম মানে কিছু, বয়েজ তো প্লুরাল, তাহলে সাম আর বয়েজ, অ্যান্ড আদার্স আর মানে অন্যরাও, গার্লস প্লুরাল তার জন্য আর দিলাম। সীমা, শামিম অ্যান্ড রোহিণী তিনজন আছে, একের বেশি, তাই আমি আর দেব। মাই ফ্রেন্ডস, রোহিণী একজন আছে, তাহলে সিঙ্গুলার ইজ দেব। দ্য বেস্ট স্টুডেন্ট ইন আওয়ার ক্লাস, শি ইজ, যেহেতু শি মানে একা সিঙ্গুলার তাই ইজ। ভেরি ফন্ড অফ মি। ওকে, এই গেল সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা রুল। সাবজেক্ট যেমন ধরো আই, তারপরে কোনো নাম যখন বলছে এই ধরনের মানে নাউন অর প্রোনাউন, এটাই হচ্ছে সাবজেক্ট। এইবার এই সাবজেক্ট দেখে আমরা যে ভার্ব পোস্টিং করছি না, তো সেটাকেই বলবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের চ্যাপ্টার। ঠিক আছে, এটুকু আশা করছি ক্লিয়ার হয়েছে। যদিও কোনো ডাউট থাকে কমেন্ট করো। দেন আসছি অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2 কনজাংশনের চ্যাপ্টার। যে 8 ধরনের পার্টস অফ স্পিচ আছে তার মধ্যে একটি হচ্ছে কনজাংশন। তো সেই কনজাংশনের মধ্যে মাত্র দুটি, অ্যান্ড বাট, এই দুটির একটা অ্যাপ্লিকেশন চেয়েছে। এখানেও আমি রুলস লিখেছি, দেখো সেম অ্যাডিশনাল যদি হয়, যদি তোমাকে একটা কথা বললে তারপরে আরো কিছু যোগ করতে হয়, তাহলে আমি অ্যান্ড বসাবো। ধরো আমার একটা পেন আছে, আমার একটা পেন্সিল আছে। আমার একটা পেন আছে এই কথাটা বলার পর একটা পেন্সিল আছে, সেটা তো অ্যাডিশন, তাই না? আমি যোগ করছি কথাটা, তাহলে এক্ষেত্রে আমি অ্যান্ড বসাবো। কিন্তু যদি কন্ট্রাস্ট হয়, মানে যদি বিপরীতে হয়, যে আমি মোটা তুমি রোগা, এই ধরনের যদি কন্ট্রাস্ট হয় তাহলে সেখানে আমি বাট বসাবো। আমি যাব কিন্তু তুমি যাবে না, এই ধরনের বিপরীতে আমি বাট বসাবো। ক্লিয়ার? রুলসে আমি সেটাই লিখেছি। অ্যাক্টিভিটি 2 এর এক্সাম্পল দিয়েছি। আচ্ছা, কনজাংশনের কাজ কি? কনজাংশন হচ্ছে যুক্ত করে। কাকে যুক্ত করে? দুটি সেন্টেন্সকে যুক্ত করে বা সেন্টেন্সের দুটি অংশকে যুক্ত করে। ঠিক আছে, তো তোমরা জানলে অ্যান্ড, বাট, অর, ইদার অর এই ধরনের ওয়ার্ডগুলো কনজাংশন।
এবার দেখো অ্যাক্টিভিটি 2 তে চলে আসবো। নাম্বার 1টা করে দেওয়া আছে। নাম্বার 2, এ মাউস ইজ আ স্মল অ্যানিম্যাল, অ্যান এলিফ্যান্ট ইজ আ লার্জ অ্যানিম্যাল। দেখো এদিকে স্মল আছে, এদিকে লার্জ আছে, কন্ট্রাস্ট বলেছি, কন্ট্রাস্ট থাকলে বাট বসবে। এ মাউস ইজ আ স্মল অ্যানিম্যাল বাট অ্যান elephant is a large animal. Okay, is it clear? Now number C দেখো, I have a pencil, I have a pen, stop, I have a pencil। তাহলে তুমি কি বলতে পারো? I have a pen and a pencil, যেহেতু বললাম additional তাই I have a pen and a pencil। আচ্ছা, এক্ষেত্রে একটা বিষয় জেনে নাও, শুধুমাত্র যেখানে ফুল স্টপ আছে সেখানে আমি অ্যান্ড বা বাট বসিয়ে দেব, তাহলে সেন্টেন্সটা সবসময় হয় না। তো দুটো সেন্টেন্সের যে কমন পোর্শনটুকু সেটুকুকে আমি একবারই লিখব। দেখো, এ মাউস ইজ আ স্মল অ্যানিম্যাল, অ্যান এলিফ্যান্ট ইজ আ লার্জ অ্যানিম্যাল। এই দুটো সেন্টেন্সের মধ্যে কমন পোর্শন কিছু ছিল না, তাই আমি স্টপের জায়গায়, মানে দুটো সেন্টেন্সের মাঝখানে যে স্টপ আছে, ফার্স্ট সেন্টেন্সের শেষের পরে যে স্টপ আছে সেখানে আমি বাট বসিয়ে দিয়েছি, সেন্টেন্স দুটো যুক্ত হয়ে গেছে। কিন্তু নেক্সট সেন্টেন্সে দেখো কমন পোর্শন আছে, আই হ্যাভ এ পেন, আই হ্যাভ এ পেন্সিল। আই হ্যাভ ওয়ার্ড দুটো কমন, তাই তো, তাহলে আমি একবারই ইউজ করব, আই হ্যাভ এ পেন অ্যান্ড এ পেন্সিল। ইজ ইট ক্লিয়ার? যদি ক্লিয়ার হয় কমেন্টে সেটা জানাও, যদি ক্লিয়ার না হয় সেটাও কমেন্টে জানাও। Then the sun rises in the east. Stop, the sun set in the west. তাহলে দেখো দি সান পোর্শনটা কমন, তাই তো, কিন্তু এটা অপোজিট বোঝাচ্ছে, ইস্ট অ্যান্ড ওয়েস্ট। সেট অ্যান্ড রাইজ অপোজিট বোঝাচ্ছে, তাহলে আমি বসাবো বাট দি সান রাইজেস ইন দ্য ইস্ট বাট সেট ইন দ্য ওয়েস্ট। ওকে, দেন মাই ফাদার ইজ টল, হি ইজ লিন, অপোজিট। তো এখানে কি বসবে সেটি তুমি কমেন্টে জানাও। ঠিক আছে, এটি তোমাদের হোমওয়ার্ক থাকলো। দেখো, বিজ আর স্মল, হোয়েবস আর বিগ। তো মৌমাছি সেটা ছোট, কিন্তু বলতা যেটা সেটা বড়, তাহলে কি অপোজিট, স্মল অ্যান্ড বিগ, বাট বসাবো। তো ফার্স্ট সেন্টেন্সের যেখানে শেষ হচ্ছে স্টপ আছে, ওই স্টপটাকে উঠিয়ে বাট বসাবো, তাহলেই হয়ে যাবে। ইন আ ক্রিকেট ম্যাচ উই নিড আ ব্যাট, উই অলসো নিড আ বল। দেখো ক্রিকেট ম্যাচে আমাদের একটা ব্যাটের দরকার এবং একটি বলেরও দরকার। এখানে একটা কমন পোর্শন আছে না, ইন আ ক্রিকেট ম্যাচ উই নিড, এই পর্যন্ত কমন, তাই তো, তাহলে ইন আ ক্রিকেট ম্যাচ উই নিড আ ব্যাট অ্যান্ড এ বল। ওকে, এই পর্যন্ত সবার আশা করি বুঝে গেছো। এবার আসো অ্যাক্টিভিটি 3-তে। অ্যাক্টিভিটি 3 বলেছে বেশ কয়েকটি ওয়ার্ডের একটা লিস্ট আছে, এই লিস্টটার মধ্যে এমন একটি ওয়ার্ড আছে যে বাকিদের সাথে মেলে না। মানে ধরো তোমার ক্লাসরুমে তোমার বেঞ্চের পাশেই তোমরা 4জন বন্ধু বসেছো, তার পাশেই আমি একটি বিড়ালকে বসিয়ে দিলাম যে ভাই তুইও ক্লাস করবি। বিড়ালটা কি ক্লাসের কিছু বুঝবে? ও কি তোমাদের সাথে একরকমই হবে? হবে না, তাই তো, তাহলে বিড়াল এখানে অড ওয়ান। অড ওয়ান মিন্স নট ফিট, মানে একসাথে যাচ্ছে না। ডিফারেন্ট ওয়ার্ড মানে যেটা সম্পূর্ণ অন্য ধরনের একটা ওয়ার্ড রয়েছে, সেই ওয়ার্ডটার তলায় তোমাকে আন্ডারলাইন করতে বলেছে। ফার্স্ট সেন্টেন্সে দেখো, টিচার, স্টুডেন্ট, চক, টক, টল, ডাস্টার। তাহলে সমস্ত কিছুই একটা ক্লাসরুমে রয়েছে, কিন্তু টল, লম্বা, এটা একটা অ্যাডজেক্টিভ, এটা তো এদের সাথে ম্যাচ হচ্ছে না, এখানে আন্ডারলাইন করেছে। নেক্সটটা দেখো, ফুটবল, গোল, বিউটিফুল, ফিল্ড, প্লেয়ার, সমস্ত কিছুই খেলার সাথে যুক্ত, কিন্তু এর মধ্যে বিউটিফুল কি করছে, তাই না, সৌন্দর্য, অ্যাডজেক্টিভ কি করছে। দেখো নাম্বার বি এর আনসার বিউটিফুল। নাম্বার সি, বুকস, নাইস, পেন, পেপার, টেবিল, সমস্ত কিছু বই খাতা পড়াশোনার সাথে রিলেটেড, কিন্তু তার মধ্যে নাইস
সুন্দর, সেটি কি করছে? এটি ম্যাচ হচ্ছে না, তাহলে নাম্বার সি এর উত্তর নাইস। নাম্বার ডি, রেড, অ্যাপেল, গুয়াভা, ব্যানানা, ওয়াটারমেলন। রেড বাদে বাকি সব কটা হচ্ছে ফলের নাম, তাহলে রেড হবে অড ওয়ান। নাম্বার ই, রাইস, হুইট, বার্লি, সেরেলস, গোল্ডেন। তো এই সমস্তগুলো খাদ্য শস্যের নাম, তার মধ্যে গোল্ডেন এই ওয়ার্ডটা কি করছে? এটিও অ্যাডজেক্টিভ, এটিও ম্যাচ করে না, সেটির তলায় আন্ডারলাইন করেছি। অ্যান্ড নাম্বার এফ, স্পিনাচ, ক্যাবেজ, টেস্টি, কালিফ্লাওয়ার অ্যান্ড অনিয়ন। সমস্ত কিছুই সবজির নাম, কিন্তু এর মধ্যে একটা এমন ওয়ার্ড আছে যেটা অবভিয়াসলি অ্যাডজেক্টিভ এবং এদের সাথে ম্যাচ করে না, এটিকেও তুমি কমেন্টে জানিও। তো আশা করছি তোমরা সকলেই পারবে এবং এটিও তোমার হোমওয়ার্ক। আমি অ্যাক্টিভিটি 2 থেকে একটি হোমওয়ার্ক দিয়েছি এবং অ্যাক্টিভিটি 3 থেকে একটি হোমওয়ার্ক দিয়েছি, যেটি খুবই সহজ। আশা করছি তোমরা সকলেই খুব ভালো করে পারবে। তো এই পর্যন্তই আজকের ক্লাস। নেক্সট ক্লাসে অ্যাক্টিভিটি 4 সলভ করব এই ধরনের রুলস এর সাথে। তো রুলস বুঝবো, তাহলে আমরা অ্যাক্টিভিটি নিজেরাই সলভ করতে পারবো এবং এই ধরনের অ্যাক্টিভিটি আমাদের যতই দেওয়া হোক না কেন, বইয়ের বাইরে থেকে দেওয়া হোক, তবুও আমাদের একটিও আটকাবে না। এই কনফিডেন্সই দেবে তোমাকে এই ক্লাস। তার জন্য ক্লাসটিকে একটু লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও, তাতে এই ধরনের ভিডিও বানাতে অনেক উৎসাহ বেড়ে যায়। তো কমেন্টে জানিও ক্লাস কেমন লাগছে এবং অবভিয়াসলি হোমওয়ার্ক দুটোকেও কমেন্টে জানিয়ে দিও। আজ এই পর্যন্তই, টাটা। সকলেই ভালো থেকো পরবর্তী ক্লাসের জন্য, এবং ততক্ষণ পর্যন্ত তোমাদের পড়াশোনা ভালোভাবে চলুক এবং এই ক্লাসের সাথে যুক্ত থাকো।